এতক্ষণ চালিয়ে কিন্তু আমি পুরো একটা জিপের ফিল নিলাম। একে তো উঁচা, অন্যান্য গাড়িগুলো একটু নিচা এই গাড়ি থেকে, আর ফিল অনেক ভিতরে। কেমন ফিল, যেমন হচ্ছে পুশ স্টার্ট। সো এই হচ্ছে পুশের বাটনটা এখানে আছে, আর এই হচ্ছে সামনের ড্যাশবোর্ডটা। খেয়াল করে দেখুন, বেশ বড় একটা ড্যাশবোর্ড। এই হচ্ছে লিভারের জায়গাটা, এসি প্যানেল। আর এটা কিন্তু হচ্ছে জাপানি একটা ডোমেস্টিক প্লেয়ার। সো ওনারা যারা ইউজ করছেন প্লেয়ারটা চেঞ্জ করেনি বাংলাদেশে এখনো, এটা আছে। আর ড্যাশবোর্ডের একটা মাইলেজটা হচ্ছে ৭২,৩৩৯ কিলোমিটার। সো এইটা সম্পর্কে যারা আপনারা জানেন, যারা এই পর্যন্ত আপনারা দেখছেন গাড়িগুলো, আপনাদের জন্য বলছি, তারা হয়তো আপনার কাছে পরিচিত। সে টয়োটা রোমিয়ন। টয়োটা রোমিয়ন একটা প্রাইভেট কার। এটা একটা প্রাইভেট কার, কিন্তু আপনাকে পুরোপুরি একটা জিপের ফিল দিবে। যেমনটা উঁচা এবং বেশ বড় সাইজের দেখুন চাকা, আবার বাম্পারটা দেখুন তো, জিপের বাম্পার, বিশাল বড় বাম্পার। তাহলে আমরা জিপ গাড়িতে কিন্তু বাম্পার পাই, সামনে পেছনে কিন্তু এখানে বড় বাম্পার দেওয়া। এটাকে এসইউভি বলা যাচ্ছে না, কারণ সিসি হচ্ছে 1500। এতক্ষণ একটা বড় একটা গাড়ি আপনারা দেখলেন, এত বড় একটা গাড়ি দেখে যে কেউ ভাবতে পারেন, প্রথমে ভাবতে পারেন হচ্ছে এটা 7 সিটার হবে, হয় 7 সিটার গাড়ি হবে, অথবা 2 সিসি গাড়ি হবে। না, এটা 1500 সিসি একটা গাড়ি, 1500 সিসি গাড়ি, 5 সিটার কার। আমি একটু ভেতর এই পাশটা দেখাই আপনাদেরকে, যে আমি একটু ক্লিয়ার করি। লাইক এটা কিন্তু খুব গর্জিয়াস একটা গাড়ি, অনেক হাই প্রোফাইল, হাই গ্রেডের একটা গাড়ি। কেন বলছি, অনেকগুলো কারণ আছে, ব্যাখ্যা দিচ্ছি আমি। তাকে ভিতর দেখাই, হিউজ স্পেস, বিশাল একটা স্পেস ভেতরে। আপনারা চাইলে কিন্তু পেছনের সিটে মোটামুটি 3জন 4জন আরামে বসতে পারবেন, যে বড় সাইজ ভিতরে স্পেসটা অনেক। এবং রুমের মানে স্পেস দেখুন, ভিতরে রুমের জায়গাটা কিন্তু অনেক বড়। আমি যেখান থেকে রুমটা দেখি, দেখুন রুমটা অনেক বড় দেখাচ্ছে, ভেতরটা বেশ বড়, ভেতর রুমটা বেশ খোলামেলা। মানে নিজেকে এটাতে বসে কিন্তু অনেক ছোট মনে হয়েছে সাইজে, যদিও আমি একটা ছোট মানুষ, তারপরেও। আর কেন বলেছি যে বেশ আপগ্রেড, অনেক হাই গ্রেডের একটা গাড়ি আমার কাছে লাগতেছে, কারণ এটা কিন্তু টিন্টেড গ্লাস, ইটস নট পেপার, সে টিন্টেড একটা গ্লাস। এটা টিন্টেড গ্লাস করা। তারপর হচ্ছে পেছনে যদি আমি দেখি, দেখুন এখানেও কিন্তু টিন্টেড গ্লাস। এই যে এটা পুরো টিন্টেড গ্লাস, পেপার না। দেখে পেপার ভাবতে পারেন। সো আমি একটু আপনাদেরকে খুলে দেখাই, দেখলে আপনি নিজেরা বুঝতে পারবেন। আসলে খোলা যায়, এই যে খোলা গেছে। পেপার থাকলে কিন্তু বোঝা যাবে, এটা পলি থাকবে, কিন্তু পলি না, কিন্তু এটা পুরোটা হচ্ছে টিন্টেড গ্লাস। এই র্যাকগুলো হাতে লাগতেছে, টিন্টেড গ্লাস এটা। আর ও পাশে দরজা কিন্তু আছে টিন্টেড গ্লাস, দেখাই দেখুন, দেখে বুঝতে পারবেন। দেখুন এই যে এ পাশে দেখুন, এরকম টিন্টেড গ্লাস। সো পেছনের পোর্শনে পুরোটা টিন্টেড গ্লাস, ব্যাগ ডালা যে আমি দেখালাম সেটা টিন্টেড গ্লাস। এছাড়াও 4টা খুঁটিতে 4টা ইয়ার ব্যাগ রয়েছে। দেখুন এখানে দেখবেন, এই জায়গাটাতে আমি দেখাই, তা দেখলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। এই দেখুন এখানে SRS ইয়ার ব্যাগ লেখা আছে, এখানে একটা আছে, ঠিক এই জায়গাটা দেখুন, এখানে একটা আছে। একইভাবে কিন্তু এই যে এইখানে একটা কোণা, এখানে একটা পাবেন, এই পাশে কোণা কিন্তু একটা পেয়ে যাবেন। সো মোটামুটি 4, 5, এই হচ্ছে 6। এছাড়াও সামনে 2 সিটে 2 ইয়ার ব্যাগ আছে। এই স্টিকার দেখায় দেখুন, এই যে এখানটাতে, এই যে এখানে কিন্তু SRS ইয়ার ব্যাগ লেখা আছে, এখানে আছে SRS ইয়ার ব্যাগ, ওখানে কিন্তু আছে। অর্থাৎ মোটামুটি 6, 7, 8টা ইয়ার ব্যাগ পাচ্ছেন এই গাড়িটাতে। টয়োটা রোমিয়ন একটু আনকমন সেগমেন্ট, সচরাচর খুব একটা বেশি দেখা যায় না। তাই বলে কি পার্টসপত্র অ্যাভেলেবেল না? অ্যাভেলেবিলিটি আছে। টয়োটার আসলে কোনো গাড়ির পার্টস আপনি খুঁজে পাবেন না এমন কিন্তু না। ধরে খেলায় পাবেন, বাংলা মোটর পাবেন, যে কোনো জায়গায় পাবেন। আমি এটা নিয়ে কাজ করার আগে কিন্তু আগে খোঁজ নিয়েছি যে আসলে কেমন। তো আমাকে সামান যে বলছে যে ওল্ড শেপ এলিয়ন প্রিমিয়ামতে যেমন খরচ হয়, এটা কিন্তু ঠিক একই রকম খরচটা হয়। লাইট কিনুন, যাই কিনুন না কেন আপনি, সব কিন্তু ওই টাইপের খরচটা হচ্ছে। সো ইটস এ কমফোর্টেবল, বাজেট ওরিয়েন্টেড। সো আর সিসি যেহেতু 1500, আয়করের ঝামেলা নাই। আয়কর 25,000 টাকায় দিবেন, যেটা আপনি প্রাইভেট কারে দিয়ে আসতেছেন। বাট আপনি বেশ একটা বড় গাড়ির ফিল নিতে পারতেছেন। কোনো অ্যাঙ্গেল থেকে, জানি না আপনারা এই ভিডিওটার কথা শুনে কি ভাববেন, আমি কথা বলতে ইচ্ছে করতেছি। আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে এই ধরনের, আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখে দেখুন, একটা ছোটোখাটো একটা রেঞ্জ রোভার চেহারা দেখে মনে হয়, কিন্তু আমি সরি, আসলে রেঞ্জ রোভারের সাথে টয়োটা গাড়ির তুলনা করা উচিত না। তারপর আমি জাস্ট দুষ্টামি করলাম। সুন্দর একটা ফিল দিচ্ছে কিন্তু এটাতে। এবং গাড়িটার প্রথম মালিকের ব্যবহার করা, গাড়িটা আমি দেখলাম প্রথম মালিকের ব্যবহার করা, কারণ কাগজে দেখাবো যখন দেখলে বুঝতে পারবেন, কাগজে মোটামুটি ব্যাংকের সাথে নাম আছে। অর্থাৎ আমি সবসময় বলি, একমাত্র রিকন্ডিশনে কিন্তু খুব একদম ফ্রিলিভাবে ব্যাংক লোনটা হয়ে যায়। সেকেন্ড মার্কেটে ব্যাংক লোনটা অ্যাভেলেবিলিটি খুব কম। সো দেখবেন কাগজে ব্যাংকের সাথে হায়ার পারচেস আছে, কিন্তু লোনটা শোধ হয়ে গেছে। আর এছাড়াও ধরেন ওই যে সিলিংগুলো, আমি যদি বলি যে ছাদের যে পাশগুলো, এই যে উঁচা জায়গাগুলো বেশ সুন্দর। মানে প্রোবক্স না, বা প্রোবক্সের বডি শেপে কেউ ভাববেন না। অনেকে হয়তো আবার বলতে পারেন যে হ্যাঁ, এটা পচা একটা গাড়ি হিসেবে দেখাচ্ছি আমরা, আসলে তাই না। সুন্দর টয়োটা রোমিয়ন। সো এটা 13 একটা মডেল, 17 সালের রেজিস্ট্রেশন, প্রথম মালিকে ব্যবহার করা। গাড়িটা এলপিজিতে কনভার্টটা করা আছে, বাট এটাতে কিন্তু এলপিজির বোতল পাবেন না, রিং পাবেন। খুব কম দেখেছি,
খুব কম দেখা যায় আসলে, অনেকে ব্যবহার করেন অনেকে ব্যবহার করেন না, কারণ এই রিংটা রাখলে যেটা হয় পেছনের স্পেয়ার হুইলটাকে উপরে রাখতে হয়। আমি একটু পেছনে রিংটা দেখাই দিই, দেখলে ভালো মতো বুঝতে পারবেন। তো এটাও কিন্তু মোটামুটি 60 সিলিন্ডার একটা বোতল, বাট এটা একটা রিং এর মতো। লাইক আমি একটু দেখাই, আমার ক্যামেরার ব্যাগটা এখানে, এই দেখুন দেখুন ভেতরটা, এই যে রিংটা এখানে, সো একটা গোল সিলিন্ডার এখানে। তো যেটা দেখতে সুন্দর লাগে, এই জায়গাটা এভাবে নষ্ট হয় না। বাট আপনি এখন স্পেয়ার হুইলটা কোথায় রাখবেন? উপরে রাখতে হবে স্পেয়ার হুইলটা। তারপরে কিন্তু বেশ অনেক বড় স্পেস, এখান থেকে দেখুন স্পেসটা বেশ বড় একটা রুম স্পেস, কিন্তু মোটামুটি একটা ফ্যামিলি ইউজের গাড়ি, খোলামেলা ভাবে বেশ অনেকজন বসে এটাকে জার্নি করবেন। বেশ ওয়েটি কার, খোলামেলা একটা বেশ অনেক স্পেশাস একটা কার, দেখে ভালো লাগে, পছন্দ কিন্তু হবে। কমফোর্টেবলের পার্টটা নিয়ে কথা বলতে হবে যে আসলে এটা কতটুকু কমফোর্টেবল মার্কেটে, যেহেতু খুব বেশি কমন সেগমেন্ট না, বা তারপরে এই গাড়িগুলো মার্কেটে আছে। বেশ রাস্তাঘাটে দেখবেন দেখা যায়, বিভিন্ন কালার গাড়িটা দেখা যায়। আর এই কালারটা কিন্তু একটা পার্ল কালার, ভেতরে হয়তো একটু দেখতে বুঝতে পারছে এটা ব্ল্যাক এন্ড গ্রে ভেতরে পার্টে, বাট ভেতরে কোনো সিট কভার দেখলাম না, কোনো ফ্লোর ম্যাট দেখলাম না। অর্থাৎ এই গাড়িটা ওনারা যে ব্যবহারটা করেছে, এখন পর্যন্ত কোনো সিট কভার ব্যবহার করেনি, কোনো ফ্লোর ম্যাট তারা ব্যবহারটা করেনি। তার মানে বোঝা যাচ্ছে বেশ যত্ন তারা ব্যবহারটা করেছে। প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে গলে আছে। লাইক খেয়াল করুন হেডলাইট, এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল লাইটটা এখনো আছে, সুন্দর ফ্রেশ, বেশ বড় লাইট, কিন্তু আমি আশা করি এটাতে আলো অনেক বেশি দেবে। তো কোনো স্ক্র্যাচ নেই, কোনো ড্যামেজ, কোনো ভাঙা ফাটা কোনো কিছু নাই। এবং এবার এটা দেখুন কাছ থেকে দেখে মনে হবে হয়তো বা রিসেন্ট এটাকে নতুনটা ফিট করা, এতটা সুন্দর ফ্রেশ দেখতে ভালো আছে বেশ। ওই যে আবার বলছে দেখুন হোলটা কত বড়, বেশ বড় কিন্তু রুমটা এর, এবারে এর লাইটটাও কিন্তু বেশ ভালো ছড়াবে। সো নিচে ফগ লাইটের অপশন আছে, আপনার চাইলে এখানে ফগ লাইট বসাতে পারবেন। বাট এটা কিন্তু বডি পার্টটা এভাবেই ক্যাসিং এর উপরে আসছে, নিচে দেখুন এখানে ক্যাসিং এর উপরে আসছে। আর আমি যে পাশে দেখে দেখুন একইভাবে এটা কিন্তু ক্যাসিং এর উপরে আসছে বডি পার্টটা। এই যে বলছিলাম চাইলে কিন্তু এখানে আপনারা ফগ লাইট ব্যবহারটা করতে পারবেন। সো দেখানোর মতো আসলে গ্রিল আলাদা করে কিছু নাই, বাম্পারের সাথে গ্রিলের পার্টটা অ্যাটাচ করা, বাট সুন্দর, ভাঙা কিছু নাই, ফাটা কিছু নাই, বেশ সুন্দর শেপ উপরে আছে। এই হচ্ছে মনোগ্রামটা দেওয়া আছে এখানে, বেশ সুন্দর ভালো আছে কিন্তু উপরে পার্টটাতে। নাম্বারের কাছে দেখি নাম্বারটা কোনো ড্যামেজ আছে কিনা, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট করেছিল কিনা, প্রিভিয়াসলি কেউ লুকিয়ে ফেলেছে অ্যাক্সিডেন্ট করে আমাকে বলেনি। বাট নাম্বারটা কোনো দাগ কিন্তু নেই, কোনো স্ক্র্যাচ কিছু নেই। পেছনে চলে আসি, তার আগে একটু দেখা দিই সামনের গ্লাসের কাছ থেকে। গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা এখন আছে, চমৎকার ফ্রেশ অবস্থা আছে। এখানে কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা, কোনো স্টোন ড্রপ, কোনো কিছু একেবারেই নেই। এবং এখানেও কিন্তু প্রায় 2-3টা রেডিও লিঙ্ক আছে, এবং ছোট ছোট করে, যেমন এই একটা রেডিও লিঙ্ক দেখবেন, এখানে একটা রেডিও লিঙ্ক আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এবং ওই পাশে কিন্তু একটা আছে রেডিও লিঙ্ক। মোট 3-4টা রেডিও লিঙ্ক এখান দিয়ে আছে। আর এই হচ্ছে অরিজিনাল স্টিকার 2810 মার্ক করা অরিজিনাল স্টিকার, এবং রাবারের বিটটা দেখুন কাছ থেকে অ্যাটাচড আছে, একদম সুন্দর, বাট বেশ সুন্দর, আমার কাছে খুব ভালো লাগলো লুকিংটা। এবং গ্লাসটা বেশ সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, চেঞ্জ করার কিছু নাই, ড্যামেজ বা পলিশ করা, রিপেয়ার করার কিছু নাই। তারপরে কিন্তু আমি পলিশটা করে দিই, কারণ অনেক সময় যেটা ওয়েপারে দাগ পড়ে যায় হয়তো বা, তেমন কিছু মেজর নাই। এই যে রিলিংটা এখানে আছে, এবং এই যে অ্যাটাচমেন্ট এখানে সুন্দর ভালো কিন্তু আছে, সুন্দর। আবার একটু পেছনের দিকে চলে আসি, পেছনের দিকে দেখবো। আমি আবারও বললাম, আপনাদেরকে শুরুতে বলেছি, দেখবেন সাইড দেখার সময় যে টিন্টেড গ্লাস, এই দরজার টিন্টেড গ্লাসটা আছে, পকেট গ্লাস টিন্টেড গ্লাস, এবং ব্যাক গ্লাস এবং টিন্টেড গ্লাসটা আছে। এটা খুব সুন্দর স্পষ্ট, এখানেও কোথাও কোনো ভাঙা ফাটা, কোনো ড্যামেজ, কোনো কিছু কিন্তু একেবারে নেই, চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এখন পর্যন্ত। আমরা কিন্তু সামনে আপনারা দেখেছি, পাশাপাশি পেছনে আমরা দেখাচ্ছি, দেখুন এখানে কোনো ড্যামেজ কিন্তু কিছু নেই। হয় না যে অনেক সময় ড্যামেজ লাগলে এই নাম্বারটাকে খুলে সামনে নেওয়া হয়, সামনেটাকে পিছিয়ে আনা হয়, কোনো কিছু এটা করতে হয়নি। দুটো নাম্বারটা খুব সুন্দর ফ্রেশ আছে, আঁকাবাঁক কিছু একদমই নেই, ভালো আছে। ব্যাকের লেখাগুলো দেখুন সুন্দর, এখানে কিন্তু কোনো ড্যামেজ কিছু পাবেন না, কোনো ভাঙা ফাটা কোনো কিছু একেবারে পাবেন না। বেশ কালারফুল ব্ল্যাক, ভিতরে উপরে নিকেল আছে, তারপরে লাল শেড, খুব সুন্দর, ভালো মানিয়েছে কিন্তু, এটা বেশ ভালো আছে। এখানে কোথাও যায় কোনো ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু একদমই নেই। তারপরে মনে হয় মিনিমাম একটা, এখানে একটা মিনিমাম ভিতর সাইডে একটা মিনিমাম একটা দাগ দেখা যাচ্ছে, আসলে চোখে পড়বে না। আসলে আমাদের চোখ এত খারাপ হয়ে গেছে আপনার দেখাতে সামান্য কোনো কিছু আসলে মিস হয় না। সামনের মধ্যে দেখেন পিছনে কিন্তু ভিগো বাম্পার লাগানো, এই যে ভিগো বাম্পার লাগানো আছে এখানে বড় পেছনে, ওই পুরা জিভের ফিলে দিচ্ছে একদম পুরো সম্পূর্ণভাবে। আর এই হচ্ছে রোমিওনের স্টিকারটা দেখাচ্ছিলাম, টয়োটা রোমিয়ন, যার মডেল হচ্ছে 2013, রেজিস্ট্রেশন 2017 সালে। গাড়িটার প্রথম মালিকে ব্যবহার করা, গাড়িটা বর্তমানে এলপিজিতে কনভার্ট করাও আছে। গাড়িতে আমি এখন যা যা দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস এখনও গাড়ির সাথেগুলো এখন মধ্যে আছে, কোনো চেঞ্জ কিন্তু নেই। সো আমরা যেহেতু সামনের পোর্শন আপনাদের দেখাচ্ছিলাম, আমরা সামনে ইঞ্জিনের কাছে দেখবো, দেখে আপনাদের ভালো লাগবে। বেশ বড় একটা সেগমেন্ট, এত বড় সেগমেন্টে 1500টা আসলে খুবই রেয়ার একটা ব্যাপার। এত বড় একটা গাড়িতে সিসিটা হওয়ার কথা ছিল 2000 সিসি গাড়ি, বাট ফিগার অনুযায়ী সিসিটা কম হয়ে গেছে, এতে আমাদের লাভই হয়েছে, তেল গ্যাস কম লাগবে গাড়িটা চালাতে। এই হচ্ছে দেখুন 1NZ VVT ইঞ্জিন, যেটা আমরা সচরাচর নর্মালি এক্স করলাতে পাই, ওই সেগমেন্ট এখানে আছে। পার্থক্য শুধু একটা, সেখানে সিভিটি গিয়ারটা আছে।
নর্মালি এক্স করলা থাকে হচ্ছে মাল্টি গিয়ার, আপনি ওই একই ফিল্ডে পাচ্ছেন। এর মানেটা কি দাঁড়াচ্ছে, আমরা কিন্তু বলি মার্কেটে যে এক্স করলা হচ্ছে একটা জিরো মেনটেন্যান্স কার, তার জন্য তেমন কোনো টাকা খরচ করতে হয় না গাড়ি চালাতে গেলে। তো সেই সেগমেন্টে কিন্তু এখানে ফুল সেট আপ পাচ্ছেন, শুধু গিয়ার বক্সটার ক্ষেত্রে পাচ্ছেন আপনি সিভিটি গিয়ার বক্স, গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক গিয়ার বক্সটা এখনো আছে, খুব সুন্দর চমৎকার ফিল দিচ্ছে, খুব সুন্দরভাবে স্মুথ চলছে এবং গিয়ারটা খুব সুন্দর দারুণভাবে কিন্তু আপনার শিফটিংগুলো হচ্ছে একদম স্মুথভাবে হচ্ছে। তো যেহেতু এরিয়াটা বড়, এখানে ক্লিপের অনেক জায়গা আছে, ভাঁজের অনেক ফ্যাক্ট আছে। আমরা একটু কাছ থেকে দেখি। এখন প্রথমে দেখবো হচ্ছে সামনের প্লাস্টিক কাভারটা, অনেক যেটা হয় রাফ ইউজ করতে গেলে কিন্তু এই কাভারগুলো ভেঙে ফেটে যায়। আমি কোনো ভাঙা ভাড়ি কিছু দেখলাম, কোনো নয়েজ নাই এখানে, প্রতিটা ক্লিপ একদম ভালো অ্যাটাচমেন্টের উপরে আছে, সুন্দর ফ্রেশ আছে, কোনো ড্যামেজ কোনো কিছু একেবারে নেই। এবং দেখেছেন যে আমি কিন্তু বলছি বেশ বড় একটা রুম কিন্তু এখানে সামনের পোর্শনে। আর এই রুমে দেখি ভিতরে এগুলো কিন্তু স্টক কালার, এখানে কিন্তু এখন রঙানো কাজ করানো হয়নি এই পোর্শনটাতে, প্রত্যেকটা ভাঁজ একদম একশের উপরে এখন আছে। আমাদের ভিতরে পোর্শন দেখি একটু দেখা যাচ্ছে সাদা পাটটাতে সবই কিন্তু স্টক রঙের উপরে আছে। তো ডেন্ট পেন্ট যদি হয়ে থাকে, টাচ আপ যদি হয়ে থাকে, ভিতরে পোর্শনে এখন পর্যন্ত কিছু করার প্রয়োজন হয়নি। একটা গাড়ি যদি আপনার অ্যাক্সিডেন্ট না করে, একটা গাড়ি যদি রং চেঞ্জ করা না হয়, তাহলে কিন্তু ভিতরে পোর্শনে কখনোই হাত দেওয়া হয় না, কখনোই প্রয়োজন হয় না হাতটা দেওয়ার। আমরা একটু সামনে দেখি, এই হচ্ছে খুব ছোট করে এলিমেন্ট, এই যে এখানে এলিমেন্টটা আছে। সো একটা ইয়েলো শেড দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু স্টক কালারটা, যখন একটু ইয়েলো শেড হয়ে আছে, সুন্দর ফ্রেশ আছে। আর এখানে এলিমেন্টটা কিন্তু আসলে বক্সটার ভেতরে, লম্বা এলিমেন্টের ভেতরে আছে, কিন্তু বক্সের ভেতরে কোনো দেখা যাচ্ছে না। আবার এখান থেকে বেরিয়েছে অংশটুকু, দেখুন এলিমেন্টের এই পার্টটা এদিকে চলে আসছে এবং এখানে কোনো আঁকা পাখা ড্যামেজ কিছু নাই, প্রত্যেকটা শেপ একদম একই শেপে এখন আছে। আর এই হচ্ছে মার্কেটের ভেতরে পোর্শনটা, দেখুন সুন্দর ফ্রেশ অবস্থা আছে। এখানে কিন্তু রঙের কোনো কাজ এখন পর্যন্ত করানো হয়নি। বড়টার নিচের ফিল্ডটা দেখুন কাছ থেকে, সুন্দর, এটা একটা ম্যাট ফিনিশিং এই জায়গাটা, এবং এখানে কিন্তু পুনরায় রঙের কোনো কাজ কেউ করেনি। সো এখনো খুব সুন্দর, কোনো দাগ কিন্তু চোখে পড়বে না। এই যে স্টেগুলো আছে, সেগুলো সুন্দর ফ্রেশ আছে এখন পর্যন্ত, বেশ ভালো আছে, কোনো ড্যামেজ কিন্তু একদমই নেই। খুবই সুন্দর চমৎকার একটা ফ্রেশ গাড়ি দেখলাম, ভালো লাগলো। ইটস আনকমন সেগমেন্ট টয়োটা রোমিয়ন, বাট তারপরেও এটাতে যা দেখলাম ইঞ্জিন পোর্শন আপনারা দেখতে পারলেন, শুধু এইটা না, এটা আনুষ্ঠানিক যা যা আছে সবই কিন্তু সিমিলার। এক্স করা যে ইঞ্জিনগুলো পোর্শন আছে সবই কিন্তু সিমিলার, একদম সেম ইঞ্জিনটা বসানো এখানে আছে। দেখছিলেন টয়োটা রোমিয়ন 2013 একটা মডেল, যার রেজিস্ট্রেশন হচ্ছে 2017 সালে, গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা। আর গাড়িটা আমি এখন দেখাচ্ছিলাম, প্রতিটা জিনিস এখন গাড়ির সাথেও দেখাচ্ছিলাম। যেহেতু ড্যামেজ নিয়ে কথা বলছি, আমরা একটু পেছনে চলে যাবো, ব্যাকডালার পোর্শনে অ্যাক্সিডেন্ট কিছু আছে কিনা, কারণ এগুলো খুব মেজর একটা ইস্যু। একটা গাড়িতে যদি খুঁটি মায়ের খেয়ে যায়, আমরা খুঁটি বলতে বুঝি চারটা কোনা, 4 খুঁটি, যেমন আমার সামনে দেখেছি এই একটা কোণে একটা খুঁটি, এই একটা খুঁটি, একইভাবে কিন্তু ভেতরে ওই পাশে দুই পাশে বাইরে দিয়ে খুঁটি আছে। এই খুঁটিগুলো যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে না, তাহলে কিন্তু এখানে রিকভারিটা করা যায় না। আমরা একটু এই পাশে চলে যাই, দেখুন এই দেখুন অ্যালাইনমেন্টটা, প্রতিটা ভাঁজ একদম একশের উপরে এখন আছে, কোনো ভাঁজে কোনো চেঞ্জ পাবেন না, কোনো আঁকা বা কোনো কিছু পাবেন না। অর্থাৎ যদি ড্যামেজ করতো, আমি যদি এই পাশে দেখি দেখুন অ্যাক্সিডেন্ট করলে কিন্তু আপনি এইভাবে এই শেপে কিন্তু আবার আনতে পারবেন না, কারণ একটা এই শেপগুলো কিন্তু সম্পূর্ণ মেশিনের উপরে করা থাকে, জাস্ট ফিটিং করা থাকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট। তো ডেন্ট পেন্ট হলে আপনাদের এমনি চোখে পড়বে, কোনো আঁকা বা কোনো কিছু কিন্তু একেবারে নেই, খুব চমৎকার ফ্রেশ অবস্থা এখন পর্যন্ত আছে। আর এই হচ্ছে ব্যাকডালার পোর্শন দেখুন কাছ থেকে, এই যে কভার ম্যাটটা আছে, ম্যাটে কোনো স্ক্র্যাচ তেমন দাগ নেই, কেমন কোনো ছেঁড়া ফাড়া কোনো কিছু একেবারে নেই। তো এই যে ব্যাকডালার যে এই যে আমরা প্রেসিংগুলো বলি আপনাদেরকে সবসময়, যে এই প্রেসিং খুব সুন্দর চমৎকার ফ্রেশ আছে, এই প্রেসিং কিন্তু কোনো চেঞ্জ কোনো কিছু একেবারে নেই, বেশ সুন্দর ভালো আছে। অর্থাৎ এখানে কোনো ডেন্ট পেন্টে কিন্তু কোনো কাজ এখনো বডি পার্টে করাটা হয়নি। গাড়িটা রং করা হয়েছে, টাচ আপ করা হয়েছে, তার মানে এই না এখানে অ্যাক্সিডেন্ট করেছে। দেখাচ্ছিলাম টয়োটা রোমিয়ন, গাড়ির প্রথম মালিকের ব্যবহার করা ছিল, পার্ল কালার, খুব চমৎকার একটা গাড়ি, বেশ বড় সড়ো একটা গাড়ি। আর আবার বলছি প্রাইভেট কার, বাট চালাবেন একটা জিভের ফিলে, বেশ উঁচা একটা গাড়ি, বড় সাইজের চাকা লাগানো এবং কাগজও আশা করি বড় সাইজটাই থাকবে। না, কাগজে মনে একটু গরমিল আছে, আমি বাস্তবে পেয়েছি হচ্ছে 16 সাইজের চাকা, আর কাগজে কিন্তু আছে 15 সাইজ। দেখুন এই যে আমরা যেটা ধরি সব সময়, সো দেখুন এই যে কাগজে কিন্তু 15 সাইজ আছে, 185, 65 আর 15। সো আমরা আরেকবার একটু মিলিয়ে নিই, তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন। সো কাগজে পেয়েছি হচ্ছে 15 সাইজের চাকা, আদৌ বাস্তবে কি আছে, বাস্তবে আছে 16 সাইজের চাকা। এই দেখুন 205, 60 আর 16। সো কাগজে যেহেতু আছে 185, 65 আর 15, আমাকে চাকাটা সেগমেন্ট চেঞ্জ করে 15টাই দিতে হবে। আপনি যদি চান, আপনার সমস্যা নাই, আপনি রাস্তায় ম্যানেজ করে গাড়ি চালাবেন, তাহলে এটা আপনার উপরে যাবে, তাহলে আমি চাকার সেগমেন্টটা অফ করে দেবো, তাহলে আমার ওই খরচটা কমে যাবে, তাহলে গাড়ির প্রাইসটা আসলে একটু কমে যাবে, রিডিউসড হয়ে যাবে। কারণ চাকার সেগমেন্টে হাত দিলে অ্যালোয়িং চেঞ্জ করতে হচ্ছে, আর মোটরে কখনোই সেকেন্ড হ্যান্ড টায়ারে যায় না, আমাদেরকে ব্র্যান্ড নিউ টায়ারে মুভ করতে হয়। আর ব্র্যান্ড নিউ টায়ারে গেলে আমাদেরকে কিন্তু ইয়োকোহামায় যেতে হয়। আমরা কিন্তু আপাতত ইয়োকোহামা ছাড়া অন্য কোনো গাড়িতে কোনো চাকাতে যাচ্ছি না। ডানলপ, ম্যাক্সিসে একটা নয়েজ চলেই আসে। একটা গাড়ি কিনছেন, একটা অ্যাসেট কিনছেন, সেটা যদি কমফোর্টেবলভাবে ইউজ না করতে পারেন, তাহলে আসলে মজাটা কোথায়? কাগজ নিয়ে কথা বলে আসুন। সো এই হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড। দেখুন স্মার্ট কার্ডটি কোনো ছবি নেই, কারণ আমি আগে বলেছি এটা একটা ব্যাংকের সাথে হায়ার পারচেজ। দেখুন আমি এখানে ব্যাংকের নাম দেখাবো, এখানে লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড লেখা আছে। এই হচ্ছে ব্যক্তির নাম, গোলাম কিবরিয়া নাম লেখা আছে। সো হায়ার পারচেজ ব্যাংকের সাথে ছিল।
সো গাড়ি ফিনান্সের সূত্র হচ্ছে মডেল ইয়ার 2013 একটা মডেল, আসন সংখ্যা হচ্ছে 5, সিসিটা হচ্ছে 1500, কালারটা স্পষ্ট করে পার লেখা আছে। আর চাকা সিস্টেম নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি। আর এই হচ্ছে এক্সপায়ার ডেট 24/9/2024, খুব রিসেন্ট কিন্তু শেষ হচ্ছে কাগজটা। আর যদি দেখি ট্যাক্স সূত্র হচ্ছে রেজিস্ট্রেশন ডেট 24 সেপ্টেম্বর 2017 হচ্ছে রেজিস্ট্রেশন, আর এক্সপায়ার হচ্ছে 24 সেপ্টেম্বর 2024 সালে। অর্থাৎ দুটি কাগজই কিন্তু সেপ্টেম্বর, অর্থাৎ আর মাত্র আগস্ট সেপ্টেম্বর 3 মাসের মতো কাগজটা পাচ্ছেন। সো হোপসো কাগজটা হয়তো আমরা আমাদের প্রাইসের ভিতরে নিয়ে নিব, যাতে আপনাদের বাড়তি পয়সা গুনতে না হয়। যদিও মোটর কার কিন্তু 2 মাস পর্যন্ত টাইম আমরা দেখি যে আগামী 2 মাসের ভিতরে কাগজ আপনাকে করতে হচ্ছে কিনা। যদি করতে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আমরা দিয়ে দিই। আর সেখানে যদি দেখি যে একটু লম্বা সময় আছে, মিনিমাম 6-7 মাস আছে, তাহলে আর কাগজ দিয়ে সেটা করতে হচ্ছে না। মোটর কার গাড়ি কিনে কখনো কিছু করতে হয় না, কারণ মোটর কার একটা গাড়ি যখন আপনাদের সাথে কনফার্ম করে ফেলে, তখন সেটাকে নিয়ে আবার কিউসি করা শুরু করে। কোয়ালিটি চেক যেটাকে আমরা বলি সবসময়, 3টা কোয়ালিটি চেক হয়। আর 3 নাম্বার কোয়ালিটি চেক করতে মাল্টিব্যান্ড থাকে আমাদের সাথে। মাল্টিব্যান্ড হচ্ছে আমাদের একটা সার্ভিস পার্টনার। আপনারা জানেন মাল্টিব্যান্ড কিন্তু বেশ বড় একটা কোম্পানি এই টেকনোলজির সময়, এই ওয়ার্কশপ লেভেলটাতে, এবং তাদের কাছে কিন্তু অজস্র ইকুইপমেন্ট আছে এবং তাদের সাথে অজস্র টেকনিশিয়ান আছে যারা খুব ভালো সাপোর্ট দেয় আমাদেরকে, মোটর কারকে বিশেষ করে অনেক ভালো সাপোর্ট তার কাছে পাই আমরা। এই কারণে আমরা সবসময় তার কাছে দৌড়াই। কারণ মাল্টিব্যান্ডে গেলে যেটা হয়, চাকাগুলো আমি ব্যালেন্স করে ফেলতে পারি, আমি অ্যালাইনমেন্টটা করে ফেলতে পারি। আর এছাড়াও তো একটা পিপিআই হয়, অর্থাৎ প্রি পারচেজ ইন্সপেকশন থাকে আমাদের, সেটা কিন্তু হয়। ওখান থেকে একটা কিউসি করে একটা লিস্ট কিন্তু আসে কাজের, সেই লিস্টের উপর ডিপেন্ড করে এটা কিন্তু আবার আপডেট করে ফেলা হয়। আশা করছি ভালো লেগেছে, পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে আর যদি পছন্দ হয়ে থাকে, চট করে কিন্তু এখন এটা ফোন করতে পারেন। ফোন করে জানতে পারবেন আমরা এটার প্রাইসটা কত নির্ধারণ করেছি এবং প্রাইসের ভিত্তিতে কী কী জিনিস আমরা চেঞ্জের কথা বলেছি, কী কাজের আমরা কথা বলেছি, আপনি হাতে এটা পাওয়ার পর্যন্ত কী কী জিনিস এটাতে আপডেট হচ্ছে, আপনাদের জন্য কিন্তু হচ্ছে। আজকের মতো শেষ করতে হচ্ছে, আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। তবে যাওয়ার আগে এইটুকু বলে যাচ্ছি, আমাদের এই পেজটা যদি ভালো লেগে থাকে, যদি আমাদের কথা একটু হলেও পছন্দ হয়ে থাকে, আমাদের এই ফেসবুক পেজটাকে লাইক, ফলো খুব বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুল করবেন না। বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।